বিষয় হলো স্যার, আপনাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, এই দায়টা আপনারা কিভাবে খণ্ডন করছেন? এটা যেহেতু এটা সত্য নয়, কাজে এটা খণ্ডনের প্রশ্ন আসে না। এটা স্বাভাবিকভাবেই মানুষে বুঝতে পারবে। যেটা প্রচার করা হচ্ছে এটা যে অপপ্রচার, সেটা মানুষে অনেকে এখনো বুঝে, অনেকের সামনে বুঝতে পারবে। এটা অপপ্রচার করেছে। আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না। আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেইল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে এখন। এবং যেটা 2024-এর যত কথা বলা হোক, 2024-এ যে আন্দোলন হয়েছে, এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে, তার 2-3 দিন পরে পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে, এবং তাদের সম্পর্কে সবচেয়ে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আমরা এদের পক্ষে কথা বলেছি। বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। রংপুরে আমাদের 2 ছেলে মারা গেছে, আমাদের 4 জনকে অ্যারেস্ট করে নিয়েছে, 30-40 জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছিল, আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা সবসময় এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। তারপরে যখন আমাদেরকে বলা হয় যে আমরা তাদের সঙ্গে ছিলাম, তাদের দোষর, তখন এটা তো মিথ্যার অপপ্রচার ছাড়া কিছু নয়। মানুষকে অপপ্রচারে কিছুদিন দামিয়ে রাখা যায়, কিন্তু সত্য সবসময় সত্য। এটা যে কোনো সময় আসবে, উদ্ভাসিত হবে এবং হচ্ছে। আমি মনে করি যে মানুষ এখন এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে এইভাবে করাটা অন্যায় করা হচ্ছে। আমরা এই আন্দোলনের যে বৈষম্য কথাটা, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাঙালি জাতি কোনোদিন পিছু হটে না, যে কোনো ত্যাগ স্বীকার করে, এগুলো কথা আমি প্রকাশ্যভাবে সবচেয়ে প্রথমে তারা বৈষম্য বলার আগে আমি বলেছি এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন।